থাকবো না, আমাদের সাথে কিছু ভূত থাকবে। ইয়ামিন কি বলছো? ভূত? ভূতদের সাথে আমরা থাকবো? সেই ভূতগুলো তোমাদের কিচ্ছু করবে না আম্মু, আমি কথা দিচ্ছি। কি বলছো ইয়ামিন? এটা কিভাবে সম্ভব? আমরা পারবো না কোনো ভূতেদের সাথে থাকতে। আম্মু প্লিজ চলো এখনই, পানির স্রোত এদিকেই আসছে, তোমরা সবাই ডুবে যাবে। তখন টাইটানিকের মতন আমরা সবাই মারা যাব, কোনোভাবেই আমরা বাঁচবো না। হ্যাঁ ইয়ামিন আর আম্মু, কথা বলো না, চলো তাড়াতাড়ি। ভূতেদের সাথেই থাকবো, অসুবিধা নাই, কিন্তু এই পানির মধ্যে তো আমরা বাঁচবো না। এই কথা বলেই ওরা সবাই কলা গাছের বাড়িতে উঠে যায় আর ইয়ামিন তার হাতে বৈঠা নিয়ে সেই কলা গাছের বাড়িটা চালাতে শুরু করে। ইয়ামিন বৈঠা দিয়ে তার কলা গাছের বাড়ি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো আর চারপাশে অথই পানি, তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। তারা পানির মধ্যে কোনো ডাঙা খুঁজে পাচ্ছে না। কিছু দূর সামনে এগোতে না এগোতেই ইয়ামিন দেখে শম্পা একটা ভেলার উপরে ভেসে আছে। শম্পা ইয়ামিনকে দেখে বলে, ইয়ামিন ভাইয়া, তোমার কলা গাছের বাড়িটা তো খুব সুন্দর। আমি বৃষ্টিতে ভিজে গেছি ভাইয়া, তোমার ওই কলা গাছ বাড়িতে আমাকে কি থাকতে দিবে ইয়ামিন ভাইয়া? হ্যাঁ শম্পা, তুমি আমার বাড়িতে থাকতে পারো, তুমি চলে এসো। একথা বলেই শম্পা ইয়ামিনের সেই বাড়িতে উঠে। ইয়ামিন ভাইয়া, সামনে দিকে খেয়াল রাখো, সামনে অনেক পানি স্রোত। তোমার এই কলা গাছের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ইয়ামিন ভাইয়া। শম্পা, তুমি নিশ্চিন্তে আমার এই বাড়িতে থাকতে পারো। এভাবে ইয়ামিনের সেই কলা গাছের বাড়িটা অনেকগুলো গ্রাম পার করে। হঠাৎই সেদিন সন্ধ্যাবেলা ইয়ামিনের কলা গাছের বাড়িটা একটা বিশাল গাছের সাথে আটকে যায়। সেই গাছটাও অর্ধেক পানিতে ডুবেছিল। তখন সেই গেছুভূতের ওস্তাদ বলে, এই দাঁড়াও ইয়ামিন, আমার এখানে কিছু সঙ্গীরা আছে, এদেরকেও তো নিতে হবে। কোথায় আমার সাঙ্গপাঙ্গরা, তোরা কোথায়? তখন সেই গাছ থেকে দুজন পেতনি বের হয়। পেতনিগুলো এসে বলে, আমি বলেছিলাম না ওস্তাদ আসবে আমাদের নিতে। এই কথা বাড়াস না, এখনই এই বাড়িতে উঠে পড়, জলদি জলদি উঠে পড়। এই বন্যার পানি খুব দ্রুত উঠছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তখন ওই পেতনি দুটো ইয়ামিনদের বাড়িতে ওঠে। ইয়ামিনের আম্মা তাদের দুজনকে দেখে অনেকটা ভয় পায়। ইয়ামিন, এই ভূতগুলো আবার আমাদের রক্ত চুষে না খায়। একথা শুনে ওর মধ্যে একটা পেতনি বলে, আরে ধুর, তোর মতন সাতচুন্নির রক্ত আমি খেতে যাব? আমার পেস্টিস আছে না? ইয়ামিন, বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গেছো ভূত ইয়ামিনকে পথ দেখিয়ে দিচ্ছে। ইয়ামিন, ডাইনে যাও, ডাইনে।